আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদেরকে সাধারণ সেলাই মেশিন দিয়ে খুবই সুন্দর একটা হাতার ডিজাইন তৈরি করে দেখাবো। এই ডিজাইনটা আমি হাতায় তৈরি করেছি। আপনারা চাইলে হাতায় সালোয়ারের মোহরিতে জামার ঘেরেও তৈরি করে নিতে পারেন। এখানে আমি হাতার মোহরি নিয়ে নিয়েছি 15 ইঞ্চি। একটা পেস্টিং বক্রম নিয়ে নিলাম। বক্রমটা চওড়া নিয়েছি 6 ইঞ্চি আর লম্বা নিয়েছি 15 ইঞ্চি। এখন এই বক্রমটাকে আমি কাপড়ের 1 ইঞ্চি নিচে থেকে এভাবে করে আয়রন করে নিব। আমি কিন্তু পেস্টিং বক্রমটাকে কাপড়ের উল্টো সাইডে এভাবে করে আয়রন করে নিয়েছি। এখন বক্রমের উপরে আমি ডিজাইনটা এঁকে নিব। তার জন্য আমি স্কেলটাকে এই সাইড থেকে কোনাকুনি করে ধরে প্রথমে ছোট ছোট করে 2টা দাগ দিয়েছি। তারপরে 1 স্কেল পরিমাণ জায়গা বাদ রেখে আবারও চিকন করে 2টা দাগ দিয়ে দিয়েছি। এভাবে করে 1 স্কেল পরিমাণ বাদ রেখে 2টা করে দাগ দিয়ে দিতে হবে। এভাবে করে পুরো বক্রমের উপরে আমি ডিজাইনটা এঁকে নিব। অনেক আপুরাই প্রশ্ন করতে পারেন, বক্রম ছাড়া কি ডিজাইনটা তৈরি করা যাবে? ডিজাইনটা তৈরি করা যাবে, কিন্তু ভালো হবে না, কারণ এটা মেশিন দিয়ে আমরা সেলাই করছি, তাই কুঁচকে যাওয়ার সম্ভাবনা আছে। তাই বক্রমটা দিয়ে যদি আপনি সেলাইটা করেন তাহলে পারফেক্ট হবে। এভাবে করে দাগটা দেওয়ার পরে এখন এই সাইড থেকে আবার কোনাকুনি করে আমি একইভাবে 2টা করে দাগ দিব। প্রথমে 2টা দাগ দিব, তারপরে 1 স্কেল পরিমাণ বাদ রেখে আবারও 2টা করে দাগ দিব। এভাবে করেই আমি পুরো বক্রমের উপরে ডিজাইনটা এঁকে নিব। আমি ডিজাইনটা এঁকে নিলাম, খুবই সিম্পল কিন্তু ডিজাইনটা। এখন এই ডিজাইনটা সেলাই করার জন্য আমি এরকম একটা লাচ্ছি সুতা নিয়ে নিয়েছি। এটা হচ্ছে সুতি লাচ্ছি সুতা। আমি সাদা রঙের একটা সুতি লাচ্ছি সুতা নিয়ে নিয়েছি। এখন সুতাটাকে এভাবে করে খুলবো। সুতাটা কিন্তু কাটা যাবে না। এখন সুতাটাকে আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে খুলে নেব। কিছুটা পরিমাণ সুতা আমি এভাবে করে খুলে নেব। নেওয়ার পরে আমি ববিনে সুতাটাকে পেঁচিয়ে নিয়েছি। আমি প্রথমে 2টা ববিনে সুতাটাকে পেঁচিয়ে নিয়েছি, তারপরে এই 2টা সুতা একসাথে করে আরও একটা ববিনে আমি সুতাটাকে পেঁচিয়ে নিচ্ছি। এখন আমি ববিন কেসটা নিয়ে নিচ্ছি। ববিন কেস নিয়ে ববিন কেসে আপনারা দেখতে পারবেন ছোট্ট একটা স্ক্রু আছে। এই স্ক্রুটাকে আমি ববিন দিয়ে এভাবে করে ঢিলা করে নিলাম। যেহেতু আমি সুতাটা 2 ভাঁজ করে নিয়েছি আর এই সুতাটা এমনিতেও একটু মোটা থাকে, তাই এই সুতাটা আমি ববিন কেসটাকে আমি ঢিলা করে নিলাম, না হলে কিন্তু সেলাইটা হবে না। আর উপরে সুইতে কিন্তু আমরা সাধারণ যে সুতা দিয়ে সেলাই করি সেই সুতাটাই নিয়ে নিয়েছি। ববিন কেসটা অবশ্যই ঢিলা করে নেবেন। ঢিলা করে সুতাটা একটু টেনে দেখবেন সুতাটা ঠিকঠাক মতো বের হচ্ছে কিনা। যদি সুতাটা টাইট লাগে তাহলে আরেকটু ঢিলা করবেন, আর যদি একদমই লুজ লাগে তাহলে আরেকটু টাইট করে নেবেন। তারপরে আমি যে এভাবে দাগছি, দাগের উপর দিয়ে সেলাই করে নিব। আমি কিন্তু সেলাইটা করছি উল্টো সাইডে, আমার ডিজাইনটা কিন্তু হচ্ছে সোজা সাইডে। আমি মোটা সুতাটা ববিনে ঢুকিয়েছি আর নর্মালি যে সুতাটা আমরা সেলাই করি সেই সুতাটা সুইয়ের ভিতরে দিয়ে নিয়েছি। আপনারা দেখে নেন আমি কিভাবে করে সেলাই করছি। শুধু সিম্পলভাবে আমি দাগের উপর দিয়ে এভাবে করে সেলাই করে নিচ্ছি। ডিজাইনটা খুবই সিম্পল, কিন্তু সেলাইটা করার পরে কিন্তু খুবই সুন্দর লাগে। যারা হাতের কাজের ড্রেস পছন্দ করেন অথচ হাতের কাজ করতে পারেন না কিংবা সময়ের অভাবে হয়ে ওঠে না, তারা কিন্তু সেলাই মেশিনে খুবই সহজে অল্প সময়ের মধ্যেই ডিজাইনগুলো তৈরি করে নিতে পারেন। এইরকম সেলাইয়ের ডিজাইন আমার চ্যানেলে আরও দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে ডিজাইনগুলো দেখে নিতে পারেন। একটা সাইড সেলাই করার পরে অন্য সাইডটাও আমি একইভাবেই সেলাই করে নিব। এই সেলাইটা কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যায়, খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু ডিজাইনগুলো তৈরি হয়ে যায়। এভাবে করে সেলাই করতে করতে যদি ববিনের সুতাটা শেষ হয়ে যায় তখন কি করবেন, উপরে যে সুতাটা আছে সেটাকে হালকা করে টেনে ওই সাইডের সুতাটাকে এভাবে করে বের করে এনে গিট দিয়ে দিবেন। না হলে কিন্তু সেলাইয়ের ওপাশে যদি সুতাটা থেকে যায় তাহলে ভালো লাগবে না। তার জন্য সুতাটাকে এভাবে টেনে এনে গিট দিয়ে কেটে নিতে হবে। তারপরে আমি ভিতরে ডিজাইন ফুল তৈরি করব। তার জন্য এই যে জয়েন্টগুলো আছে এখানে আমি 3টা করে দাগ দিয়ে দিচ্ছি। এক বক্সের মধ্যে এভাবে করে 3টা করে দাগ দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা বক্সের মধ্যে আমি এভাবে করে 3টা করে দাগ দিয়ে দিব। এভাবে করে পুরো ডিজাইনটা এঁকে নিয়েছি। এখন সেলাই করে দেখিয়ে দিচ্ছি। আমি প্রথমে এভাবে সেলাই করার সময় সুতাটাকে হালকা করে টেনে কিন্তু এই পাশে নিয়ে এসেছি। তারপরে প্রত্যেকটা দাগ এভাবে করে সেলাই করে নিচ্ছি। আমি যে 3টা করে দাগ দিয়েছিলাম দাগগুলোকে এভাবে করে সেলাই করে নিচ্ছি। আর প্রত্যেকটা দাগের উপরে কিন্তু আমি 2বার সেলাই করছি। সেলাই করে উপরের দিকে আসব, আবার সেলাই করে ব্যাক করে মাঝখানে নিয়ে যাব। এভাবে করে প্রত্যেকটা দাগের উপরে 2টা করে সেলাই পড়বে।
একটা দাগের উপরে দুইবার করে সেলাই পড়বে, সেলাই করে উপরের দিকে যাব, আবার সেলাই করে নিচের দিকে আসব একটা দাগের উপরই। এভাবে করে আমি একটা ফুল সেলাই করে নিলাম। এখন এই সেলাইটাকে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে এভাবে করে হালকা করে টেনে কিন্তু সুতাটাকে আমি এই পাশে তুলে নিব, নিয়ে তারপরে গিট দিয়ে সুতাটা কেটে নিব। তারপরে আমি আর একটা ফুলে একইভাবে এভাবে করে সেলাই করে নিব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি ফুলটাকে আবারও দেখিয়ে দিচ্ছি কিভাবে করে সেলাই করতে হয়। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল ক্লিক করে রাখবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায়। যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এভাবে পুরোপুরি সেলাই করার পরে এখন আমি কিছু হাফ পার্ল নিয়ে নিয়েছি। এই পার্লগুলোকে ফুলের মাঝখানে এভাবে করে লাগিয়ে নিব। লাগানোর জন্য আমি এখানে একটা গ্লু নিয়েছি, গ্লুটার নাম B6000। এই গ্লুটাকে দিয়ে তারপরে আমি পার্লগুলোকে লাগিয়ে নিব। প্রত্যেকটা ফুলের মাঝখানেই আমি এভাবে করে পার্লগুলোকে লাগিয়ে নিব। এভাবে করে পার্লগুলোকে লাগিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ডিজাইনটা কতটা সুন্দর হয়েছে। আজকের ডিজাইনটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবেন নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ডিজাইন নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।